চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি তোমাদের সাথে 21 পৃষ্ঠা পর্যন্ত। এখন তোমাদের সাথে আলোচনা করব 22 নম্বর পৃষ্ঠা থেকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি এখানের মধ্যে যেটা আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি, আমরা এই যে চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করব। তো প্রথমের মধ্যে আমরা মিলাবো একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, অযুত অযুত দুটোটা মিল আছে। তাহলে এখানের মধ্যে প্রথমটা দেখো আমরা শেষ থেকে মিলাই, এটাও 8 এটাও 8, তাহলে মিলবে না। এটা 9 এটা 7, তাহলে 9 বড়, তাহলে 9 দিকে মুখ করে থাকবে। একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুত অযুত এক, প্রথম তিনটা দোনো দিকে সেম। এরপরে এখানেও শূন্য এখানেও শূন্য, কিন্তু এরপরে এখানে একটা 1 আছে, এখানে শূন্য, তাহলে 1 নিশ্চয় বেশি হবে। এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে দুটোটা সেম। এটাতে 2 এটাতে 2, এটাতে 8 এটাতে 9, তাহলে নিশ্চয় 9 বেশি হবে, 9 দিকে মুখ করে থাকবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে নিযুত হলে নিশ্চয়ই এটা বেশি হবে, কারণ এটা সংখ্যায় বেশি। একক দশক শতক হাজার, এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, দুটোটা সেম, তার মানে সমান সমান হবে। এটাও যদি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এটা অনেক বেশি, তাহলে এদিকে মুখ করে থাকবে। 7 নম্বরের মধ্যে যদি দেখো কার্ড ব্যবহার করে এখানের মধ্যে বলেছে বৃহত্তম সংখ্যা, তো এখান থেকে বৃহত্তম সংখ্যা যদি লিখো প্রথমটা হবে 8, 8-এর পরে হবে এখানে 6, কারণ 6 বড়, 6-এর পর হবে এখানে 5, 5 বড়, 5-এর পর হবে 3, 3-এর পর হবে 2, 2-এর পর হবে 0, তাহলে বৃহত্তম সংখ্যা হলো এটা। ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমরা লিখি, ক্ষুদ্রতম সংখ্যা এখানে লিখছি, প্রথমেই 2 বসবে, এরপরে 0 বসবে, কারণ আমরা জানি প্রথমে 0 বসে না। কেন বসে না এগুলো নিয়ে পূর্বের ভিডিওতে আমরা বিস্তারিত অনেক আলোচনা করেছি, যে 0 যদি প্রথমেই বসতো তাহলে তো ও আর এখানে কত 6 ঘরের হতো না, ও তখন 5 ঘরের হয়ে যেত, তাহলে 2 0, এরপরে হবে 3, এরপরে হবে 5, এরপরে হবে 6, এরপরে হবে 8। তারপর বলছে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করি। বৃহত্তম যদি আমরা বিজোড় সংখ্যা তৈরি করি, এখান থেকে আমরা যদি এটার বৃহত্তম বিজোড় সংখ্যাগুলো দেখি, তাহলে তোমরা এভাবে করে সুন্দর করে সাজায় ফেলবে। এটাই হলো বৃহত্তম বিজোড় সংখ্যা, সবচেয়ে বড় বিজোড় সংখ্যাটা ভাঙতে পারবে না। এরপর হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার মধ্যে তোমরা এটা দিয়ে দিবে, এবং এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। এরপর আমরা 8 নম্বরে যদি দেখি 2024 সালে আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হয়েছে। সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজায় এবং কোন জেলার সংখ্যা সর্বোচ্চ বেশি এবং কোন জেলার সংখ্যা সর্বনিম্ন সেগুলো দেখি। আমরা জেলার নাম, এরপর জনসংখ্যা টাঙ্গাইলের মধ্যে আছে এত, যশোরে এত, মাগুরা এত, খাগড়াছড়ি এত, এবং খুলনার মধ্যে এগুলো দেওয়া আছে। এগুলো আমরা এখন দেখবো এটা সমাধান। 8 নম্বরের মধ্যে যদি আমরা সমাধান দেখি, তাহলে সংখ্যাগুলো বড় থেকে ছোট আকারে যদি সাজাই, তাহলে সুন্দর করে এভাবে করে সাজাবে। কিভাবে সাজাবে সেগুলো আমরা দেখেছি, তাহলে সেটা যদি আমরা এখানে সাজাই, টাঙ্গাইল, যশোর, খুলনা, মাগুরা, খাগড়াছড়ি, এরপরে যদি জেলাগুলো সাজাও, তাহলে টাঙ্গাইল জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি, খাগড়াছড়ি সবচেয়ে কম। তো এটা যদি আমরা এখান থেকেও দেখি, যেমন ধরো টাঙ্গাইলের মধ্যে এখানে দেখো 40, তাহলে 40 আর কোনোটাতে নয়, সবচেয়ে বেশি 40 লক্ষ, 40 লক্ষ সবচেয়ে বেশি এখানে। এরপরে হলো যে খাগড়াছড়িতে দেখো সবচেয়ে কম, মাত্র 7 লক্ষ খাগড়াছড়ির মধ্যে। বিভিন্ন উৎস থেকে পত্রিকা, অভিভাবক, ইন্টারনেট ইত্যাদি বাংলাদেশের 8টি বিভাগের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে বড় থেকে ছোট ক্রমে সাজাই। তোমরা কি করবে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা অভিভাবকদের সাহায্য নিয়ে অথবা ইন্টারনেটের সাহায্য নিয়ে বাংলাদেশের 8টা বিভাগের জনসংখ্যার কত সেটা সুন্দর করে লিখবে এবং লিখে সেটা ক্রমান্বয়ে সাজাবে। 10 নম্বরের মধ্যে যদি দেখি নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি, এখানের মধ্যে 9, 18, এরপর হলো যে 27, 36। আমরা যদি প্যাটার্নগুলো দেখি, প্রথমটা দেখো 9, 18, 27, 36, তো এর পরেরটা কত, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 নং 54। তো এইভাবে করে প্রতিবার নামতা হিসেবে এটা বাড়বে। 48, 40, 32, 24, দেখো প্রতিবার কত করে কমতেছে, 8 করে, প্রতিবার 8 করে করে কমতেছে। 32 থেকে এটা গেলে 8, এরপরে 16, 16 থেকে 8, প্রতিবারে কমতেছে কত করে, প্রতিবারে কমতেছে 8 করে, আর এখানে প্রতিবারে 9 নামটা গুণ হচ্ছে। এরপর 3 নম্বরের মধ্যে 178, 172, 166, 160, 154, তাহলে প্রতিবারে যদি দেখো প্রতিবারে 6 করে করে কমতেছে, প্রতিবারে কত করে কমতেছে, 6 করে। তাহলে এখানে 154, 154 থেকে 6 কমলে 148, 148 থেকে 6 কমলে 142, তাহলে প্রতিবারে হলো যে কত করে, -6, 25, এখানের মধ্যে দেওয়া নাই, মাঝখানে 45, দেখো প্রতিবার করে 5 করে বাড়তেছে, 25 থেকে 30, 30-এর পর কত হবে, 5 করে বাড়লে 35, তাহলে তোমরা যদি এখানে দেখো 25, তাহলে এটা হবে 30, 30-এর পর 35, 35-এর পর এটা হবে 40, এটা হবে 45, 45-এর পর এটা হবে 50, 50-এর পর এটা হবে 55, 55-এর পর এটা হবে 60, এটা হবে 65।
একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ করতে হবে। তাহলে আমরা এরকম একটা যদি তৈরি করি, তাহলে প্যাটার্ন 0 প্রতিবার 8 করে যোগ হবে, 8 এর সাথে 8 যোগ করলে 16, 16 সাথে 8 যোগ করলে 24, 24 এর সাথে 8 করলে 32, 32 সাথে 8 করলে 40, 40 এর সাথে 8 যোগ করলে 48, 48 এর সাথে 8 যোগ করলে 56, 56 এর সাথে 8 যোগ করলে 64। তো এইভাবে করে তোমরা একটা সুন্দর প্যাটার্ন লিখে ফেলতে পারবে। তো এখানে 22 পর্যন্ত আজকে তোমাদেরকে সমাধান দিলাম, বাকিগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।